তো অবশেষে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য চালু হয়ে গেল আয়ুষ্মান ভারত কার্ড। এখন অনলাইনে এর স্ট্যাটাস চেক করা যাচ্ছে এবং পরিবারে কজনের নাম উঠেছে সেটাও অনলাইনে দেখা যাচ্ছে। অনলাইনে চেক করলে এভাবে নামের লিস্ট বের হচ্ছে। অনেকেরই নাম ইতিমধ্যে ভেরিফাইড দেখাচ্ছে, আবার অনেকের নাম আইডেন্টিফাইড দেখাচ্ছে, আবার অনেকের নাম আনআইডেন্টিফাইড দেখাচ্ছে। যাদের আইডেন্টিফাইড দেখাচ্ছে তাদের অবশ্যই কেওয়াইসি করতে হবে। আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে অনলাইনে পরিবারের নামের লিস্ট চেক করবেন। যাদের কেওয়াইসি বাকি রয়েছে তারা কিভাবে কেওয়াইসি সম্পন্ন করবেন এবং পরবর্তীতে কিভাবে আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করবেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আমি সহজ ভাষায় ধাপে ধাপে সব কিছু বুঝিয়ে দিচ্ছি। ভিডিও শুরুতে জানিয়ে রাখি, যারা আশাকর্মীর কাছে আয়ুষ্মান ভারত কার্ডের ফর্ম জমা দিয়েছেন অথবা যাদের RKSY1 কিংবা RKSY2 রেশন কার্ড রয়েছে এবং যারা জনকল্যাণ শিবিরে ফর্ম জমা দিয়েছিলেন তাদের এখন অবশ্যই অনলাইনে চেক করতে হবে। কারণ যদি আপনার নাম অনলাইনে উঠে থাকে তাহলে ভবিষ্যতে অনলাইন থেকেই আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এবার দেখে নেওয়া যাক কিভাবে নাম চেক করবেন। সবার প্রথমে অফিসিয়াল বেনিফিশিয়ারি পোর্টালে চলে আসবেন। আমি পোর্টালের নামটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা সেটা দেখে নেবেন। এবার নিচের দিকে এসে লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি সিলেক্ট করা থাকবে। এরপর ক্যাপচা কোড দেখে বসিয়ে দিন। তারপর পরিবারের যে কোনো সদস্যের মোবাইল নাম্বার এখানে লিখতে হবে। লেখার পরে তারপর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইলে 6 সংখ্যার একটি ওটিপি যাবে। সেখানে আপনি আপনার সেই 6 সংখ্যার ওটিপিটা বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন করার পর ড্যাশবোর্ড খুলে যাবে। এখানে কয়েকটি অপশান সঠিকভাবে নির্বাচন করবেন। প্রথমে যে স্কিম নেম লেখা আছে ওখানে PMJAY এটা সিলেক্ট করবেন। তারপর স্টেটের জায়গায় ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। তারপর সাব স্কিমের জায়গায় আগের মতনই ওই PMJAY থাকবে। ডিস্ট্রিক্টের নাম আপনার যে নিজের জেলা সেই জেলাটা সিলেক্ট করবেন। তারপর সার্চ বাইতে ক্লিক করবেন। এখানে পাবেন রেশন কার্ড নাম্বার, ফ্যামিলি আইডি, আধার নাম্বার, PMJAY কার্ড নাম্বার। আপনার কাছে যেহেতু আধার নাম্বার ও রেশন কার্ড রয়েছে তাই যে কোনো একটি দিয়ে সার্চ করতে পারবেন। আমি এখানে আধার নাম্বার নির্বাচন করছি। আধার নাম্বার নির্বাচন করার পর দেখবেন ওখানে আধার নাম্বার লেখার একটা জায়গা আসছে, ওখানে আধার নাম্বারটা লিখে দেবেন। তারপর ক্যাপচা কোড বসিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। আগে পশ্চিমবঙ্গের জন্য এই ক্যাপচাটা আসতো না, কিন্তু এখন বর্তমানে এই ক্যাপচাটা আসছে। সার্চ করার পর কিছুক্ষণ লোডিং হবে। লোডিং শেষ হলে নিচে পরিবারের সমস্ত সদস্যের নাম দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন ফ্যামিলি আইডি, অ্যাড্রেস, পরিবারের সদস্যদের নাম, রেশন কার্ড ক্যাটাগরি, ফাদার বা সাপোজ নেম, রিলেশান, মোবাইল নাম্বার এবং কেওয়াইসি স্ট্যাটাস। এখানেই বুঝতে পারবেন কার কি স্ট্যাটাস রয়েছে। অনেকের ক্ষেত্রে ভেরিফাইড দেখাবে, আবার অনেকের ক্ষেত্রে আইডেন্টিফাইড দেখাবে। যাদের আইডেন্টিফাইড দেখাচ্ছে তাদের অবশ্যই কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি না করলে কার্ডটি সম্পূর্ণ হবে না। তাই এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে কেওয়াইসি করবেন। যে সদস্যের পাশে আইডেন্টিফাইড লেখা রয়েছে তার ডান দিকে অ্যাকশান অপশানের নিচে কেওয়াইসির একটি অপশান থাকবে, সেখানে ক্লিক করবেন। এবার সেখানে ক্লিক করার পর নতুন একটি পেজ খুলবে। সেখানে সংশ্লিষ্ট সদস্যের আধার নাম্বার দেখতে পাবেন এবং সেই আধার নাম্বারের পাশে দেখবেন একটা ভেরিফাই অপশান আছে। সেই ভেরিফাই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ভেরিফাইতে ক্লিক করলে টার্মস অ্যান্ড কন্ডিশন খুলবে। একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন ইয়েস আই উইশ ক্রিয়েট লিঙ্ক মাই আভা উইথ PMJAY আইডি। এখানে টিক দিয়ে অ্যালাউতে ক্লিক করবেন। এবার দুটো ওটিপি আপনার ফোনে যাবে। প্রথমটি যাবে আধারের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইলে, দ্বিতীয়টি যাবে যে মোবাইল দিয়ে লগ ইন করেছেন সেখানে। প্রথম ঘরে আধার ওটিপি বসাবেন, দ্বিতীয় ঘরে মোবাইল ওটিপি বসাবেন। তারপর অথেন্টিকেট এই অপশানে ক্লিক করবেন। এবার কেওয়াইসির ড্যাশবোর্ড খুলবে। এখানে 4টি পদ্ধতিতে আপনি কেওয়াইসিটা কমপ্লিট করতে পারবেন। প্রথম আছে আধার ওটিপি, 2 নম্বর আছে ফিঙ্গারপ্রিন্ট, তারপর আছে ফেস অথেন্টিকেশন, তারপর আছে IRIS স্ক্যান। সবচেয়ে সহজ হলো আধার ওটিপি, তাই সেটা এখানে নির্বাচন করবেন। আবার ভেরিফাইতে ক্লিক করবেন, পুনরায় কনসেন্ট পেজ খুলবে। এবার নিচে এসে টিক দিয়ে অ্যালাউতে ক্লিক করবেন। আবার দুটো ওটিপি যাবে। প্রথম ঘরে আধার ওটিপি, দ্বিতীয় ঘরে মোবাইল ওটিপি। দুটো ওটিপি বসানোর পর ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যাবে। এবার বেনিফিশিয়ারির জায়গায় একটি লাইভ ছবি তুলতে হবে। ক্যাপচার ফটোতে ক্লিক করে ছবি তুলে নেবেন ওখান থেকে। অনেক সময় এখানে ম্যাচিং স্কোর 75 দেখাতে পারে, তবে 80%-এর কম হলে স্টেট অ্যাপ্রুভাল প্রসেসে যেতে পারে, এটা স্বাভাবিক বিষয়। এরপর চাইলে মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন, অ্যাড্রেস পরিবর্তন করতে পারবেন, ডেট অফ বার্থ সংশোধন করতে পারবেন। সব তথ্য ভালোভাবে এখানে লেখা আছে, আপনারা দেখে নেবেন।
এরপর সবশেষে নিচে এসে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর যদি ইকেওয়াইসি কমপ্লিট লেখা আসে তাহলে বুঝবেন আপনার ইকেওয়াইসি সম্পন্ন হয়েছে। তারপর ওকেতে ক্লিক করবেন। আপনি আবার ড্যাশবোর্ডে ফিরে আসবেন। লগ ইন করার পর দেখবেন যে সদস্যের আইডেন্টিফাইড দেখাচ্ছিল তার কি এখন ভেরিফাইড দেখাচ্ছে। যদি ভেরিফাইড দেখায় তাহলে আর কিছু করার দরকার নেই। বর্তমানে অনেকের ক্ষেত্রেই স্টেট লেভেল ভেরিফিকেশান পেন্ডিং দেখাচ্ছে। এই ভেরিফিকেশান সম্পূর্ণ হয়ে গেলে এখান থেকেই অনলাইনে লগ ইন করে আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করতে পারবেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কার্ড ডাউনলোডের কিছু সমস্যা থাকলেও স্টেট ভেরিফিকেশান সম্পূর্ণ হলেই কার্ডটি ডাউনলোড করা যাবে। তো আশা করি আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিতে পেরেছি কিভাবে অনলাইনে নিজের ও পরিবারের সদস্যদের নাম চেক করবেন, কিভাবে যাদের আইডেন্টিফাইড দেখাচ্ছে তাদের ইকেওয়াইসি করবেন এবং পরবর্তীতে কিভাবে আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে পারে। ধন্যবাদ।